রমাদান মোবারক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি ছেহেরিতে দই বানানোর জন্য আমি এখন ভালো করে দুধটা জাল করে নিচ্ছি। দই বানানোর জন্য কিন্তু দুধ অনেকক্ষণভাবেই ভালো করে জাল করে নিতে হয়, তাই এখন আমি জাল করে নিচ্ছি। দেখা যাক আজকে দই কিরকম বসে। দই বসানোর ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করব। দেখা যাক কিরকম বসে, কেমন বসেছে সেটাও দেখাবো। দইটা জমে কি জমে না সেটাও দেখাবো। এই যে চুলায় রয়েছে, এখানে ছোলা সিদ্ধ করতে দিয়েছি। ছোলাটা সিদ্ধ হলে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। অনেক মানুষকে দেখেছি যে ধান সিদ্ধ হাঁড়ি এক হাঁড়ি করে ছোলা সিদ্ধ করে রেখে দিয়েছে। অমনভাবে ছোলা সিদ্ধ করলে কিন্তু ভালো লাগে না, খেতে শক্ত হয়ে যায়। অনেকটাই সুন্দরভাবে দুধটা জল দিয়ে নেওয়া হয়েছে। এই যে দেখুন, সর হওয়ার জন্য রেখেছি। অনেকটা সর পড়েছে, তো চুলার পরে রেখে দিয়েছি ভালোভাবে জল হওয়ার জন্য। ইফতারের জন্য সিঙ্গাড়া তৈরি করব, নিজ হাতে সিঙ্গাড়া বানাবো। ইফতারি বানানো কিন্তু অনেক ভালো লাগে। সিঙ্গাড়ার পেটের ভিতরে যে পুরটা থাকে, পুরটা রেডি করে নিব। ওই জন্য আলুগুলো কুটে নিচ্ছি। আলুগুলো দিয়েই সিঙ্গাড়ার পুর তৈরি করব।